আর যারা যারা অর্ডার দিছে সবরে খৌ 2 দিন পরে দিব, কোম্পানি মাল দিছে না, কোম্পানি বন্ধ। ভাই মাল তো আছে, মাল কি করবে? এউরি মিয়া তুমি বেশি বুঝো, আইসো ব্যবসায়ী এখানে এই দিনে পুরোটা খাইল বাদ রোজা তো ডাবল দামে বেছে। এখন দরকার কিটা নাই, মাল শেষ, এক কথায় শেষ, মাল নাই, ওইব বেশি। তোমরা যেটা কইছি এটা করো রে, বা অত বুঝদারি করো না, আমার দরকার ব্যবসা। আসসালামু আলাইকুম ভাই, কিতা অবস্থা? কেসে তো পাইলাম না ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? বালানি ওই ভাই। পরে দেখা ও কিতা অবস্থা? যার ব্যবসা অত যার ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। পৌঁছাই কিটা করতাম পারি তোমার লাগে? সামনে তো ভাই রমজান মাস আরতে আমার তো 10 কেজি তোমার 10 কেজি কিতা তেল লাগবো, আর হইলো কি তোমার 1 বস্তা চুলা লাগবো। তেল তো দিতাম না, তেল নাই, কোম্পানি বন্ধ। তুমি এক কাম করো, তুমি আমার পুরানা কাস্টমার, যদিও মাল নাই, তুমি 1 বস্তা চুলা নেও কি? তেল তো ভাই দিলে ভালো হইলো নে ভাই, সামনে তো রমজান মাস। না রে বা, তো চুলা যে তোমারে দিমু এটাই বেশি, তো তাও টাকা দিতে হবে 4,500। খুচরা তো বিকের ভাই তোমার 4,000 করিয়া, আপনার কাছে চাইলাম পাইকারি, আপনি কোন 4,500। খালি দিন বাদ রোজা মিয়া, তুমি এটা বেচো 5,500, 1,000 তো এখানে এমনি লাভ নিয়ে রাখি দেও। রমজান মাস পাইলা তো অনৈতিক কাজ হয়ে যায় আর ভাই। কি আর অনৈতিক আর নৈতিক, তোমার নেও, তুমি নিয়া তোমার দরকার ব্যবসা করা, নৈতিক আর অনৈতিক দিয়ে তুমি কিটা করতে হয়? না ভাই তোমার কিনা দাম বেশি না নি? বুঝছি ভাই, তারপরে তোমার কিনা দাম রমজান বেশি মাস না নি? একটা ভাই। তুমি অনৈতিক কয় কর রায়, অনৈতিক সে করবো না করবো এটা পরে বোঝা যাইব। তুমি ব্যবসায়ী না নি, তুমি বেশি দামে কিনছো না নি, হয় ভাই। তুমি বেশি দামে বেচবা, শেষ, এক কথায় বাড়তি। অত এ- তোমার চিন্তা করতে দরকার নাই। আচ্ছা ভাই, এখন তো আমার গাড়ির কল দিয়ে আনি নিতাম নি না কিদা করতাম? টাকা কেসু দিয়া যাও, আমার কোনো গুদামের নাম টিমা নামাইরাম, বুঝছো? আমি ফোন দিয়ে কইয়ে দিলাম ম্যানেজার রে, তোমার ফিস থেকে একটা দিয়ে দিলেই না, যাও। আপনি একটা কল দিয়া হোক, আমি যাইলাম কিছু। আচ্ছা যাও। এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদের সামনে ঘটে থাকে যে কোনো ব্যবসায়ী রমজানকে সামনে রেখে কোনো পণ্য মজুত করতেছে বা কোনো পণ্য বেশি দামে বিক্রি করতেছে, সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য রয়েছে এর চেয়ে অধিক মূল্যে যদি কোনো পণ্য বিক্রি করে, তাহলে সেটা হবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের একটি সুস্পষ্ট অপরাধ এবং বিশেষ ক্ষমতা আইনেও এটি অপরাধ। তো এই ধরনের অপরাধের প্রতিবাদ স্বরূপ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আপনাদের সামনে এই ধরনের ভোক্তা অধিকার লঙ্ঘনীয় কোনো কাজ যদি ঘটে থাকে, তাহলে আপনারা প্রতিবাদ করুন। আর এটার প্রতিবাদ করতে আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করতে পারেন, অথবা আপনারা সরাসরি ভোক্তা অধিকার অধিদপ্তরের হটলাইন নাম্বার 1621 নম্বরে আপনারা কল দিয়ে জানাতে পারেন।